অর্গানের মতো ইনফ্লামেশন হয়। যদি ওভারির ইনফ্লামেশন হয় তখন আমরা এটাকে বলি ওপোরাইটিস। আর ওভারিতে সবচেয়ে বেশি হয় তোমার টিউমারের মধ্যে প্রাইমারি টিউমার অথবা মেটাস্টাটিক টিউমার, অর্থাৎ টিউমার arises from the components of ovary itself or the tumor cells come from other malignant tumor to the ovary. আর যে টিউমার প্রাইমারি টিউমারের মধ্যে কতগুলি হলো নিওপ্লাস্টিক টিউমার আর বাদ বাকি হলো ফাংশনাল টিউমার আর নন নিওপ্লাস্টিক। তার ওভারি টিউমারের মধ্যে নন নিওপ্লাস্টিক টিউমার আর সিস্ট, এগুলিকে সিস্টও বলা হয়। এগুলি হলো ফাংশনাল অথবা নন নিওপ্লাস্টিক। কথাটা মনে রাখতে হবে। ইন্টেস্টিনের মধ্যে তোমাদের নন নিওপ্লাস্টিক প্লাস্টিক এন্ড ফাংশনাল সিস্ট ওভারিতে কি আছে? একটা হলো ফলিকুলার সিস্ট, অথবা যদি ছোট সাইজ হয় এটাকে সিস্টিক ফলিকেলও বলে। তো যখন ওভুলেশন হয়, ওভামটা বেরিয়ে যায়, গ্রাভিয়ান ফলিকেল সিল্ড হয়ে গেলে কিছু ক্ষেত্রে সেখানে ফ্লুইড জমা হয়ে গ্রাভিয়ান ফলিকেলের জায়গায় ওভারিতে সিস্ট ফরমেশন হয়। এবং সেই সিস্ট এর সাইজ যদি 2 সেন্টিমিটারের নিচে হয় তখন আমরা তাকে বলি সিস্টিক ফলিকেল। আর যদি এটা মোর দেন 2 সেন্টিমিটার হয় তখন আমরা এটাকে বলি ফলিকুলার সিস্ট। তাহলে নন নিওপ্লাস্টিক এন্ড ফাংশনাল সিস্টের মধ্যে ওভারির একটা ইম্পর্টেন্ট হলো সিস্টিক ফলিকেল আর ফলিকুলার সিস্ট। আবার কর্পাস লুটিয়াম ফরমেশন হয় ওভারিতে। কর্পাস লুটিয়াম নর্মালি কর্পাস অ্যালবিকানে পরিণত হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি কর্পাস লুটিয়াম পারসিস্ট করে সেখানে যদি আবার সিস্টিক একটা সিস্ট একটা ফরমেশন হয়ে যায় তখন এটাকে আমরা বলি লুটিয়াল সিস্ট। সিস্টিক ফলিকেল, ফলিকুলার সিস্ট, লুটিয়াল সিস্ট। এছাড়া ওভারির আরেকটা কন্ডিশন যেটা হলো পলিসিস্টিক ওভারিস এন্ড অ্যাস্ট্রোমাল হাইপারথিকোসিস। তার মানে ওভারিতে মাল্টিপল সিস্ট থাকবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে এটাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম PCOS and অ্যাস্ট্রোমাল হাইপারথিকোসিস। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কি? What is polycystic ovarian syndrome? Polycystic ovarian syndrome is a complex endocrine disorder characterized by hyperandrogenism, menstrual abnormalities, polycystic ovaries, chronic anovulation and decreased পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে আমরা একটা কমপ্লেক্স এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেখানে থাকবে পলিসিস্টিক, যেহেতু বলছে মাল্টিপল সিস্ট ইন দ্য ওভারি, হাইপারঅ্যান্ড্রোজেনিজম, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস, ক্রনিক অ্যানোভুলেশন এবং ডিক্রিসড ফার্টিলিটি। তাহলে কয়েকটা কথা: কমপ্লেক্স এন্ডোক্রাইন ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই হাইপারঅ্যান্ড্রোজেনিজম, menstrual abnormalities, polycystic ovaries, chronic anovulation and decreased fertility. এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম PCOS এর আগের নাম ছিল স্টিন-লিভেনথেল সিনড্রোম। এটাকে আগে বলা হতো স্টিন-লিভেনথেল সিনড্রোম। এবং এটা ফিমেলের রিপ্রোডাক্টিভ এজে প্রায় 6 to 10% ওমেনকে এফেক্ট করে, 6 to 10%।
এবং it is also associated with obesity, type 2 diabetes, premature atherosclerosis. এগুলি থাকলে which may be indicative of an underlying metabolic disorder. Etiology of polycystic polycystic ovarian syndrome, incompletely understood. It is marked by a dysregulation of enzymes involved in androgen biosynthesis and excessive androgen production, which is considered to be a central feature of the disorder. এই polycystic ovarian syndrome থাকলে যেহেতু increase in free serum estrone level, women with PCOS are at risk for endometrial hyperplasia and carcinoma. Estromal hypertrichosis, also called cortical estromal hyperplasia, is a disorder of ovarian estroma most often seen in postmenopausal women, but it may overlap with PCOS in younger women. This disorder is characterized by uniform enlargement of the ovary up to 7 cm, which has a white to tan appearance on sectioning. The involvement is usually bilateral and microscopically shows hypercellular estroma and luteinization of estromal cells, which are visible as discrete nest of cells with vacuolated cytoplasm. Clinical presentation effects on endometrium are similar to those of polycystic ovarian syndrome, although virilization may be even more striking. তাহলে সারারা জিজ্ঞাসা করে পরীক্ষাতে রিটেনও হয় বা এত বেশি করে নন নিউপ্লাস্টিক ওভারিয়ান সিস্ট এন্ড ফাংশনাল সিস্ট কি কি? সিস্টিক ফলিকুলার সিস্ট, লুটিয়াল সিস্ট, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তাহলে এই কথাগুলি জানতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের মধ্যে এই মেটাবলিক ডিসঅর্ডারে হাইপারএস্ট্রোনিজম, পলিসিস্টিক ওভারি, তারপর তোমার menstrual abnormalities, chronic anovulation, ultimately infertility. এটা মনে রাখতে হবে। তাহলে এই গেল তোমার ফাংশনাল আর নন নিউপ্লাস্টিক সিস্ট। এখন আসো ট্রু সিস্ট আর নিউপ্লাস্টিক সিস্ট। নিউপ্লাস্টিক সিস্টগুলি বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে, অথবা প্রাইমারি হতে পারে অথবা মেটাস্টেটিক হতে পারে। প্রাইমারির মধ্যে বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। তো কিভাবে ক্লাসিফাই করা হয়? ক্লাসিফিকেশনের হলো বইয়ের যে হু ক্লাসিফিকেশন অফ ওভারিয়ান নিউপ্লাজম, এটাই সবার জানতে হবে। ওভারিতে উপরে থাকে সারফেস ইপিথেলিয়াম। তো সুতরাং টিউমার্স অ্যারাইজিং ফ্রম সারফেস ইপিথেলিয়াম। তারপরে ওভারিতে থাকে সেক্স কট অ্যাস্ট্রোমা, টিউমার্স অ্যারাইজিং ফ্রম সেক্স কট অ্যান্ড অ্যাস্ট্রোমা। ওভারিতে থাকে জার্ম সেল, টিউমার্স অ্যারাইজিং ফ্রম জার্ম সেল। আর লাস্টলি মেটাস্টেটিক ক্যান্সার ফ্রম নন ওভারিয়ান প্রাইমারি। তাহলে সারফেস ইপিথেলিয়াল টিউমার, সেক্স কট অ্যাস্ট্রোমাল টিউমার, জার্ম সেল টিউমার, আর হলো মেটাস্টেটিক টিউমার। এখন সারফেস ইপিথেলিয়াল টিউমারের মধ্যে সারফেসের সেরাস টিউমারগুলি এগুলি সিস্টিক হয় এবং ফ্লুইড যেটা থাকবে ওভারির সিস্টে সেটা হবে ওয়াটারি, থিন। সেই জন্য এটাকে বলা হয় সেরাস টিউমার। সেরাস টিউমার এগেইন বিনাইনকে বলা হয় সেরাস সিস্ট এডিনোমা অথবা বর্ডার লাইন টিউমার, সেরাস বর্ডারলাইন টিউমার। আর মেলিগন্যান্ট লো অ্যান্ড হাই গ্রেড সেরাস অ্যাডিনোকার্সিনোমা। ঠিক মিউসিনিয়াস টিউমারগুলি মিউসিন সিক্রেটিং এবং যে কন্টেন্ট সেগুলি হলো থিক মিউসিন সিক্রেটিং, এন্ডোসার্ভাইকাল লাইক অ্যান্ড ইন্টেস্টিনাল টাইপ
ইপিথেলিয়াম দ্বারা লাইনিং থাকে, আর সেরাসের মধ্যে নর্মাল কিউবিডাল ইপিথেলিয়াল লাইনিং থাকে। মিউসিনিয়াসের মধ্যে এন্ডোসার্ভিক্যাল লাইক অথবা ইন্টেস্টিনাল টাইপ ইপিথেলিয়াম দ্বারা লাইনিং থাকে। সেখানে বিনাইনের মধ্যে হলো বিনাইন মিউসিনিয়াস সিস্ট অ্যাডিনোমা, বর্ডারলাইন টিউমার অথবা মেলিগন্যান্ট মিউসিনিয়াস অ্যাডিনোকার্সিনোমা। সেরাস টিউমার্স, মিউসিনিয়াস টিউমার্স। সেরাসের মধ্যে বিনাইন, বর্ডারলাইন মেলিগন্যান্ট। মিউসিনিয়াসের মধ্যে বিনাইন, বর্ডারলাইন মেলিগন্যান্ট। তারপর হলো এন্ডোমেট্রিয়েড টিউমারের মধ্যে বিনাইন, বর্ডারলাইন মেলিগন্যান্ট। তারপর হলো ক্লিয়ার সেল টিউমারের মধ্যে বিনাইন, বর্ডারলাইন মেলিগন্যান্ট। তারপর হলো ট্রানজিশনাল সেল টিউমারের মধ্যে বিনাইন ব্রেনার টিউমার বলে এটাকে। ট্রানজিশনাল সেল টিউমারকে বিনাইন ব্রেনার টিউমার অফ বর্ডারলাইন মেলিগন্যান্সি, মেলিগন্যান্ট ব্রেনার টিউমার। তারপর হলো ইপিথেলিয়াল এবং অ্যাস্ট্রোমাল কম্পোনেন্ট দিয়ে হয়, সেটাকে বলা হয় ইপিথেলিয়াল অ্যাস্ট্রোমেন। সেখানে ইপিথেলিয়াম এবং অ্যাস্ট্রোমা দুটাই থাকে, সেটাকে বলা হয় এডিনোসার্কোমা, মেলিগন্যান্ট মিক্সড মুলারিয়ান টিউমার। এখানে ইপিথেলিয়াল এবং অ্যাস্ট্রোমাল কম্পোনেন্ট দুটাই থাকে, তাহলে সারফেস ইপিথেলিয়াল টিউমার। সেকেন্ড গ্রুপ হলো সেক্স কর্ড অ্যাস্ট্রোমাল টিউমারের মধ্যে আছে গ্রানুলোসা টিউমার্স, ফাইব্রোথিকুমাস, সার্টোডিলাক টিউমার্স, অ্যাস্টেরয়েড লিপিড সেল টিউমার্স। তাহলে গ্রানুলোসা টিউমার্স, ফাইব্রোথিকুমাস, সার্টোডিলিডিক সেল টিউমার্স, অ্যাস্টেরয়েড আর লিপিড সেল টিউমার্স। এরপর গ্রুপ হলো জার্ম সেল টিউমারের মধ্যে আছে টেরাটোমা, আবার এগেন মেসিউরের মধ্যে আছে সলিড সিস্টিকের মধ্যে হলো ডার্ময়েড সিস্ট, আর হলো মনোডার্মেলের মধ্যে আছে অ্যাস্ট্রোমা ওভারি কার্সিনয়েড। আর টেরাটোমা, ডিজার্মিনোমা, ইয়র্কশায়ার টিউমার, মিক্সড জার্ম সেল টিউমার। টেরাটোমা, ডিজার্মিনোমা, ইয়র্কশায়ার টিউমার, মিক্সড জার্ম সেল টিউমার। টেরাটোমার মধ্যে ইমিসিউরটা মেলিগন্যান্ট, মেসিউরের মধ্যে সলিড সিস্টিকটা হলো ডার্ময়েড সিস্ট। আর মনোডার্মেলের মধ্যে আছে অ্যাস্ট্রোমা ওভারি কার্সিনয়েড। তো মেটাস্টেটিক কার্সিনোমা ফ্রম নন ওভারিয়ান প্রাইমারি, যেমন কোলন থেকে আছে কোলোনিক, অ্যাপেন্ডিসিয়াল, গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াটোবিলিয়ারি, ব্রেস্ট। আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার প্রয়োজন নাই। আমি শুরুতে বলছি সেরাস হলো কিউবিডাল সেল লাইনিং এবং থিন ফ্লুইড বিনাইন। বর্ডারলাইন যখন হবে, বর্ডারলাইনটা হলো মেলিগন্যান্ট এবং বিনাইনের মাঝামাঝি। সেলগুলির প্রলিফারেশন বেড়ে যাবে লাইনিং এপিথেলিয়ামের, এবং কিছু সেল মেলিগন্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাটেইন করবে, কিন্তু যে লাইনিং বেসমেন্ট মেমব্রেন আছে, সেই বেসমেন্ট মেমব্রেনটা ব্রেক হবে না, বেসমেন্ট মেমব্রেন ইনটেক্ট থাকবে। আর লাইনিং এপিথেলিয়াম প্রলিফারেশন হয়ে মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে বেসমেন্ট মেমব্রেন যদি ব্রেক হয়ে অ্যাস্ট্রোমালতে ঢুকে যায়, তখন আমরা এটাকে বলবো মেলিগন্যান্ট। তাহলে সেরাস বিনাইনটা হলো শুধু সিঙ্গেল লেয়ার, এখানে মাল্টিপল লেয়ার থাকবে না। বর্ডারলাইনটা হলো মাল্টিপল লেয়ার উইথ সেলুলার ফিচার্স অফ মেলিগন্যান্সি বাট ইনট্যাক্ট বেসমেন্ট মেমব্রেন। আর মেলিগন্যান্টটা হলো ইনট্যাক্ট মেমব্রেন থাকবে না, সেখানে মেমব্রেনকে ব্রেকডাউন করে অ্যাস্ট্রোমার ভিতরে ঢুকে যাবে। আর মিউসিনিয়াসের মধ্যে লাইনিং এপিথেলিয়াম এখানে হবে মিউসিন সিক্রেটিং, দ্যাট ইজ সার্ভাইকেল অথবা ইন্টেস্টিনাল টাইপ ইপিথেলিয়াম। আর শুধুমাত্র সিঙ্গেল লেয়ার দিয়ে লাইনিং থাকলে আমরা বলবো বিনাইন। যদি মাল্টিপল লেয়ার এবং মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ লাইনিং থাকে, এটাকে বলবো বর্ডার লাইন, সেক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেন ইনটেক্ট থাকবে। আর যদি বেসমেন্ট মেমব্রেন ব্রেকডাউন হয়ে ইনভেশন হয়ে যায়, তখন এটাকে বলবো আমরা মেলিগন্যান্ট। তো এর মধ্যে তোমাদের আলাদা করে জার্ম সেল টিউমার জিজ্ঞাসা করতে পারে। জার্ম সেল টিউমারের নামগুলি তো বললাম, এবং জার্ম সেল টিউমারের মধ্যে বিশেষ করে ডিজার্মিনোমা, আর মেল হলে সেটাকে বলা হয় সেমিনোমা।
মেলের কাউন্টারপার্টটাকে বলা হয় সেমিনোমা। এই ডিসজার্মিনোমা একটা বড় টিউমার, এবং সেই ডিসজার্মিনোমার সেলগুলি ইউজুয়ালি বড় সেল থাকে, large vesicular cell having a clear cytoplasm, well-defined cell boundaries and centrally placed regular nuclei. তোমরা ছবিতে দেখলেও দেখবা যে ওই যে লার্জ সেল এবং ভেসিকুলার নিউক্লিয়াসের চারিদিকে ক্লিয়ার সাইটোপ্লাজম থাকে। এবং ইম্পর্টেন্ট হলো টিউমার সেলগুলি সেপারেটেড বাই fibrous scant fibrous stroma. Scant fibrous stroma is infiltrated by lymphocytes. এটা একটা ইম্পর্টেন্ট। আর জার্ম সেল টিউমারের মধ্যে এরপরে আছে তোমার ইয়কস্যাক টিউমার আর এন্ডোডার্মাল সাইনাস টিউমার। আর সেক্স কর্ড স্ট্রোমাল টিউমারের মধ্যে আছে গ্যানোসার সেল টিউমার, ফাইব্রোটিকুমাস, সার্টরি সেল টিউমার, ডিরিক সেল টিউমার। সবার থেকে যেটা ইম্পর্টেন্ট সেখানে হলো এখানে এই ক্লাসিফিকেশনটা সবার জানতে হবে, টিউমারের নামগুলি বাড়ির। এটা গাইনিতেও তোমাদেরকে পড়ানো হবে বা বুঝছে, কিন্তু আর হচ্ছে একটা কথা, ওই তোমাদের গাইনির ক্লাস তো শুরু হয়েছে কি? না স্যার। তোমরা হেডের সাথে কথা বলো না, গাইনি পরীক্ষা তো শেষ হয়ে গেছে। তোমরা যারা 5th ইয়ার তোমাদের অনলাইন ক্লাস তো শুরু করে দিত। সরি, তোমরা তো 4th ইয়ারের অনলাইন ক্লাস তো নিতে পারে 4th ইয়ারের। ঠিক আছে, ক্লাসের পরে আমিও তাদের সাথে কথা বলবো। জি স্যার। তোমরাও কথা বলো। অনলাইন ক্লাস ওই যে সময় ওয়ার্ড হয় সে সময় তারা তো নিতে পারে, এখন থিওরিটিক্যাল তো নেওয়া উচিত। অথবা 5th ইয়ার যে হচ্ছে 5th ইয়ারের সাথে জয়েন করে দিলেও হয়, ক্লাস অসুবিধা নেই। এখন 5th ইয়ারের সাথে ক্লাস হলে তোমাদেরকে আবার জয়েন করলে তো স্যার মানে স্যার আমাদের তো গাইনি মানে প্রথম থেকে কোনো কিছু পড়া নাই। আচ্ছা ঠিক আছে, এমনি এগুলি আগে আমাদের সময় জয়েন্টলি হয়তো ক্লাস, এখন আলাদাও করা যায়, আলাদা করলেও সমস্যা নাই, টিচার আছে, টিচারের অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হলো জেস্টেশনাল অ্যান্ড প্লেসেন্টাল ডিসঅর্ডার। জেস্টেশনাল অ্যান্ড প্লেসেন্টাল ডিসঅর্ডারের মধ্যে তোমাদের জেস্টেশনাল ডিসঅর্ডারের মধ্যে যেটা হলো আমাদের এগুলি প্যাথোলজিতে বেশি ধরনের কাহিনী, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। যেটা জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজের মধ্যে এই হাইড্রেডিফর্ম মোল, তারপরে ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা। তো হাইড্রেডিফর্ম মোল এটা হলো গ্রেফ লাইক স্ট্রাকচার, এবং কমপ্লিট মোল যদি পুরো ট্রোপ্লাস্টিক সেল দিয়ে পুরো মোলটা কাভারিং থাকে, এখানে কোরিওনিক বিলাইটের ডিজেনারেশন হয়ে যাবে, হাইড্রোফিক ডিজেনারেশন। সেটা প্রেগনেন্সি হিসেবে প্রোগ্রেস না করে মোলার টিস্যু হিসেবে, মোলার প্রেগনেন্সি হিসেবে প্রোগ্রেস করবে হাইড্রেডিফর্ম মোল জেস্টেশনাল ট্রোপ্লাস্টিক ডিজিজের মধ্যে। আর পার্শিয়াল মোল হলো যদি হাফ কাভারিং থাকে ট্রোপ্লাস্টিক সেল, তখন এটা পার্শিয়াল মোল। এবং প্রেগনেন্সি 10 to 15% মোলার প্রেগনেন্সি হয়ে যায়। এটা মূলত ক্রোমোজোম অ্যাবনর্মালিটিসের জন্য। ইনভেসিভ মোল, যদি এই মোল এন্ডোমেট্রিয়াম থেকে ডিপ করে মাইওমেট্রিয়ামে ঢুকে যায়, তখন এটাকে আমরা ইনভেসিভ মোল বলি। আর কোরিওকার্সিনোমা হলো, তাহলে হাইড্রেডিফর্ম মোল হলো বিনাইন, কোরিওকার্সিনোমা হলো মেলিগন্যান্ট কাউন্টারপার্ট। এবং এটা একটা সফট ফ্লেশি ইয়েলো হোয়াইট টিউমার, এবং এখানে নেক্রোসিস থাকে, এক্সটেন্সিভ হেমোরেজ থাকে। আর হিস্টোলজিক্যালি এখানে দেখা যায় কোরিওনিক বিলাই অ্যান্ড কনসিস্টেন্ট ডাজ নট প্রডিউস কোরিওনিক বিলাই আর আমরা পাবো না। এবং এন্টায়ারলি প্রলিফারেটিং syncytiotropoblast and cytoplasm. Mitosis are abundant and sometimes abnormal. এটা হলো কোরিওকার্সিনোমা। তাহলে আমাদের আসলে তো আজকে ওভারিয়ান টিউমারের ডিসকাশন,
কম সময়ের মধ্যে তো দেখি এটা ডিসকাশন হয়ে গেছে। ওই আমরা তাহলে ফাংশনাল সিস্টগুলি প্রত্যেকটা নাম জানবো এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কাকে বলে। এটার ট্রিটমেন্ট হলো সিস্টেকটমি। সিস্ট যদি এক্সিশন করে দেয় তাহলে ভালো হয়ে যায়। তারপরে পরে হলো ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমারের মধ্যে নিউপ্লাস্টিক টিউমার ক্লাসিফিকেশনের পরে সেটা সারফেস ইপিথেলিয়াল কি কি টিউমার আছে সেখানে সেরাস, এন্ডোমেট্রয়েড, ক্লিয়ার সেল, ট্রানজিশনাল, প্রত্যেকটার আবার বিনাইন, বর্ডারলাইন, মেলিগন্যান্ট। তো এগুলি ডিসকাস করে বলতে হবে, এগুলি জানতে হবে। আর জার্ম সেল টিউমারের মধ্যে মূলত টেরাটোমা, ডিজার্মিনোমা, টিউমার। টেরাটোমা আবার মেসিউর, ইমেসিউর। মেসিউরের মধ্যে আছে। ঠিক আছে, আজকে মোটামুটি একটুকু বললে হবে। তোমাদের ফিমেল জেনিটাল ট্র্যাক্ট সম্বন্ধে আমরা তাদের সার্ভিক্স টু ওভারি পর্যন্ত যে ডিসকাস করেছি। কোয়েশ্চেন নাড়াচাড়া করলে তোমরা বুঝতে পারবে কি কি প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি ধরে ধরে কোয়েশ্চেন আনসার রেডি করো। আর মঙ্গলবার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।